সময় শুরুতে আমরা আমাদের ফ্যামিলির জেনিকে দেখি যেহেতু একটা বাড়ি আসে তখনও দেখে ওরই সামনে ওর বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের সাথে রোমান্স করছে। আসলে ওর বয়ফ্রেন্ডের নাম ছিল জিয়াং। জিয়াং এখানে ওকে দেখেই রেগে যায়। ও বলছিল তোমার আসতে কেন এত লেট হয়েছে। আসলে ওকে এটা আনতে বলেছিল। জেনি তখন ওকে ওটা দেয় আর বলে তুমি যেটা আনতে বলেছিলে আমি এনেছি। এখন আমি যাচ্ছি। যেটা শুনে এই মেয়েটা মানে লিলি বলছিল এর অ্যাটিটিউডটা একবার দেখো। এটা শুনে জিয়াং বলে আরে ছাড়ো, এর মতো বোরিং মেয়ে আমার মোটেও পছন্দ না। একবার এই ড্রেসিং সেন্সটা দেখো, একদমই ওল্ড মডেলের। একে দেখলেই তো আমার গা ঘিন ঘিন করে। শুধু কেয়ারপা বলেছে বলে আমি এই বিয়েতে রাজি হয়েছি। এগুলো শুনে মেয়েটা বলছিল আরে এমন ভাবে বলো না, ও কষ্ট পাবে। এরপর ওর সামনে ওরা রোমান্স শুরু করে দেয়, যেটা দেখে জেনি তো ওখান থেকে বের হয়ে যায়। তখনই ও ওখানে একটা ছেলেকে দেখতে পায়। আসলে এই ছিল আমাদের ড্রামার মেন লিড লুচিয়ান। ও বলছিল এ একদমই আমার জন্য পারফেক্ট। আমি এতদিন ধরে এমন একটা ছেলেকে খুঁজছিলাম। এরপর ও তো লুচিয়ানের কাছে যায় আর বলে চলো ইন্টারেস্টিং কিছু করা যাক। লুচিয়ান বলে ও তুমি কি করতে চাও। জেনি বলে ভিতরে চলো। এরপর দেখি ওরা তো রুমে এসে রোম্যান্স করছিল। আসলে ও এগুলো জিয়াং এর উপরে রেগে করছিল। ও বলছিল যখন ও আমাকে ধোকা দিতে পারবে তাহলে আমি কেন দিতে পারবো না। পরদিন সকালে দেখি ওদের যখন ঘুম ভাঙে জেনি ওকে কিছু টাকা দিতে চায়, যেটা শুনে ও বলে কেন, আমার পারফরমেন্স কি তোমার এতই ভালো লেগেছে এজন্য টাকা দিতে চাও। ও বলে তুমি যেটা মনে করো। এরপর লুইচিয়ান তো ওকে উইচ্যাটে অ্যাড করে দেন। জেনি তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। তখন লুচিয়ান বলছিল লিটল গার্ল তুমি এত বড় হয়ে গেছো। আসলে ও তো জেনিকে অনেক আগে থেকেই চিনতো। এইদিকে জেনিকে দেখি ও তোর কোম্পানিতে আসে। আসলে ও একজন পারফিউমার, কিন্তু কেউ ওকে চিনে না। ও নিজের পরিচয় লুকিয়ে রেখেছে কারণ ও ইয়ান ফ্যামিলি থেকে বদলা নিতে চায়। আসলে ওদের জন্যই ওদের ফ্যামিলির বিজনেস সবকিছু শেষ হয়ে গেছে। তখনই ও জিয়ানকে ওখানে দেখতে পায়। ও বলছিল তুমি এখানে কি করছো। জিয়াং বলে আজকে আমার আঙ্কেল আসবে, তাই জ্ঞানপা একটা লাঞ্চের আয়োজন করেছে, তোমাকেও আমার সাথে যেতে হবে। ও বলে ঠিক আছে, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। তো কিছুক্ষণ পর দেখি ও তো জিয়াংদের বাড়িতে আসে, যেখানে জিয়াং এর মা জেনিকে দেখে বলছিল আমি জানি তোমার আর ওর মধ্যে ভালো সম্পর্ক নেই, কিন্তু সবার সামনে এমন ভাবে অ্যাক্টিং করবে যাতে কেউ বুঝতে না পারে। আসলে এই আন্টিও তো ওকে মোটেও পছন্দ করে না, তো জ্ঞান পাওয়ার জন্যই উনি ওকে মেনে নিয়েছে। এরপর জেনিকে দেখি ও যখন ওর আঙ্কেলকে দেখে ও তো একদমই অবাক হয়ে যায়। ও বলছিল এটাই তো ওই ছেলেটা যার সাথে কাল আমি রাত কাটিয়েছিলাম। তখন জ্ঞানপা জেনিকে ওর সাথে পরিচয় করিয়ে দেয়। উনি বলছিল এটা আমার ছোট ছেলে। আর লিচিয়ানকে বলে এই তোমার ভাইয়ের ছেলের ফিয়ন্সে। জেনি তো এটা শুনে অনেকটাই লজ্জা পেয়ে যায়। ও বলছিল আমি এটা কি করেছি, আমারই ফিয়ন্সের আঙ্কেলের সাথে রাত কাটিয়ে ফেলেছি। লুচিয়ান তখন ওর সাথে হ্যান্ডশেক করতে আসে। এইটা দেখে ও তো ওর সাথে হ্যান্ডশেক করে, কিন্তু ও তো মনে মনে খুবই ভয় পাচ্ছিল। এরপর দেখি ওরা সবাই একসাথে লাঞ্চ করছিল। তখন জিয়াং জেনিকে বলছিল আমার খাবার সার্ভ করে দাও। এইটা শুনে লুচিয়ান বলে ও তোমার কোনো মেড নয়, তোমার ফিয়ন্সে হয়, তাই নিজেই নিজের খাবার নিয়ে নাও। এইটা শুনে আন্টি তো কথাটা ঘুরিয়ে নেয়। উনি বলছিল আরে ওই এটা বুঝাতে চায় নাই। এরপর উনি তো একটু দেখানোর জন্য জিয়াংকে একটু বকা দেয়। এদিকে জেনি তো একটু ভালোই লাগছিল যে লুচিয়ান ওর সাইড নিয়ে কথা বলেছে। তো সিন এখানে কাট হয়। এরপর দেখি ও তো একটা বারে বসে ড্রিঙ্ক করছিল। ও বলছিল আমাদের আগের পারফিউমের কোম্পানিটাকে ইয়ান কোম্পানি শেষ করে দিয়েছে, কিন্তু এখন আমার কোম্পানি ওদের থেকে দিন দিন এগিয়ে যাচ্ছে। আমি কিছুতেই এবার ইয়ান ফ্যামিলিকে ছাড়বো না। তখনই একটা ছেলে ওর কাছে এসে বলছিল আমার সাথে ড্রিঙ্ক করো। এইটা শুনে ও তো মানা করে দেয়, যেটা দেখে এই ছেলেটা তো রেগে যায় আর ওকে বলে তোমার এখনো এত অ্যাটিটিউড, তোমাদের কোম্পানি তো মার্কেট থেকে চলে গেছে, তাই তুমি আমার গার্লফ্রেন্ড হও, এতে সারা জীবন বসে বসে কাটাতে পারবে। কিন্তু জেনি তো এসব কথা ইগনোর করে ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই লুচিয়ানের সাথে ওর ধাক্কা লাগে আর ওই ছেলেটাও তো ওর পিছে পিছে আসছিল। কিন্তু যখনই ও ওকে দেখে ও তো ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। লুচিয়ান তখন জেনিকে একটা রুমে নিয়ে আসে। ও বলছিল তুমি অনেক ড্রাঙ্ক, দাঁড়াও আমি তোমার জন্য মেডিসিন নিয়ে আসছি। কিন্তু জেনি ওকে আটকায় আর ওর কাছে আসে। এটা দেখে লুচিয়ান বলে একদমই আমার কাছে আসবে না।
কিন্তু জেনি তো এসবকে কিস করে, যেটা দেখে ও তো নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে আর দুইটাই ইন্টিমেট হয়। তো পরদিন সকালে দেখি জেনি যখন ঘুম থেকে উঠে ও লুচিয়ানকে বলছিল, দেখো আমাদের মধ্যে যা কিছু হয়েছে তুমি ভুলে যাও। কিন্তু লুচিয়ান তো এসে ওকে জড়িয়ে ধরে। ও বলছিল কখনোই না, তুমি জিয়াং এর সাথে এঙ্গেজমেন্টটা ভেঙে দাও, বাকিটা আমি দেখে নিব। জেনি বলে না আমি পারবো না। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যায়। এরপর ও যখন কোম্পানিতে আসে তখন জিয়াংকে বলছিল, আজকে থেকে তোমার পজিশনে লিলি বসবে। আসলে এই লিলিকে আমরা প্রথমে ওর সাথে রোমান্স করতে দেখছিলাম। জেনি তো এইটা শুনে রেগে যায়। ও বলছিল তুমি এসব কি বলছো, কোনো রিজন ছাড়াই তুমি আমার ডিমোশন করিয়ে যেতে পারো না। আমার জন্যই তোমাদের কোম্পানি আজ এই পর্যন্ত এসেছে। জিয়াং এইটা শুনে বলে, তুমি জানো লিলি তো অ্যাপল থেকে পারফিউমের বিষয়ে পড়ে এসেছে, ওর কয়টা সার্টিফিকেট আছে, তাই আমার মনে হয় ও তোমার থেকে বেশি যোগ্য। এটা শুনে জেনি বলে, জ্ঞান ছাড়া আমাকে আমার পজিশন থেকে কেউ সরাতে পারবে না। যেটা শুনে জিয়াং তো খুবই রেগে যায়। ও তখন ওদের দুইজনকেই বলছিল, তোমাদের মধ্যে আমি একটা কম্পিটিশন রাখবো, যে লিয়ান কোম্পানির সাথে ডিল ফাইনাল করাতে পারবে সেই প্রমোশন পাবে। এইটা শুনে জেনি বলে ঠিক আছে। এরপর দেখি জিয়াং লিলিকে বলছিল, তুমি চিন্তা করো না, আমি লিয়ান কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলে রেখেছি, ওখানে গেলেই উনি তোমার সাথে ডিল ফাইনাল করবে। এটা শুনে ও তো খুবই খুশি হয়। ও বলছিল, জেনি তোকে তো আমি এই কোম্পানি থেকে বের করবই। এইদিকে জেনিকে দেখি ও তো ফোনে কথা বলছিল। তখনই ও হঠাৎ লুচিয়ানকে দেখতে পায়, যেটা দেখে ও তো একটু অবাক হয়। ও বলছিল, তুমি এখানে কি করছো? এইটা শুনে ও তো একটা বাহানা বানায় আর বল, আমি জিয়াং এর সাথে দেখা করতে এসেছিলাম। জেনি বলে, ও আচ্ছা, তুমি কি লিয়ানের কোম্পানির প্রেসিডেন্টকে চেনো? শুনেছি ওনাকে নাকি এখন পর্যন্ত কেউ দেখেনি। উনি নাকি খুবই অ্যারোগেন্ট টাইপের একটা লোক, সবার সামনে তেমন কথা বলে না। ও বলে, কেন তোমার এত জেনে কি হবে, তুমি কি ওনাকে পছন্দ করো? ও বলে, আমি তো ওনাকে কোনোদিন দেখিনি, তো ভালো কিভাবে লাগবে? এরপর ও তো সবকিছু বলে, যেটা শুনে ও তো ওর সাথে লিয়ানের কোম্পানিতে যায়। আসলে ওই ছিল লিয়ান কোম্পানির প্রেসিডেন্ট। ও তখন ওর অ্যাসিস্ট্যান্টকে মেসেজ দিয়ে বলছিল ও যাতে ওর আইডেন্টি কারো সামনে না আনে। এরপর ওরা তো মিটিং করতে বসে, যেখানে লিলিও আসে। আর এখানে ওর অ্যাসিস্ট্যান্ট ওদের সামনে আসে। ও বলছিল বস একটু বিজি, তাই উনি আমাকে এখানে পাঠিয়েছে। লিলি তখন লুইয়ানকে দেখে বলছিল, এ কি তোমার নিউ বয়ফ্রেন্ড? কিন্তু জেনি তো ওকে ইগনোর মারে। এদিকে লুচিয়ান ওর অ্যাসিস্ট্যান্টকে মেসেজ দিয়ে বলছিল, জেনির সাথে ডিল ফাইনাল করো। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট ওদেরকে বলে, আমি মিস জেনির সাথে ডিল করতে চাই। যেটা শুনে লিলি তো খুবই রেগে যায়। ও বলছিল, আপনি এটা করতে পারেন না, ওর থেকে আমি সব জায়গাতে এগিয়ে। অ্যাসিস্ট্যান্ট বলে, ও সবকিছু ফেক, আপনি জিয়াকে বোকা বানাতে পারবেন কিন্তু আমাদেরকে না। আর ও তো গার্ডদের বলে, একে এখান থেকে বের করে দাও। এই শুনে লিলি জেনিকে একটা ধাক্কা মেরে ওখান থেকে চলে যায়। লুচিয়ান তখন ওকে সামলাচ্ছিল। ওদেরকে এত ক্লোজ দেখে অ্যাসিস্ট্যান্ট বুঝে যায় যে বস প্রেমে পড়েছে। এরপর অ্যাসিস্ট্যান্ট জেনিকে বলে, আমরা আপনার সাথে কন্ট্রাক্ট সাইন করব। এটা শুনে ও তো খুবই খুশি হয় আর ওখান থেকে চলে যায়। তখন লুচিয়ান ব্যাগ নিয়ে ওর পিছে পিছে আসে। অ্যাসিস্ট্যান্ট এসব দেখে বলছিল, বসকে দেখে তো অনেক খুশি মনে হচ্ছে, তার মানে আমার অ্যাক্টিং ওনার পছন্দ হয়েছে, এবার তো আমার প্রমোশন হবে। এইদিকে লিলিকে দেখি ও জিয়াং এর কাছে এসে কান্না করছিল আর ওকে সবকিছু বলছিল, যে কিভাবে লিয়ান কোম্পানি থেকে ওকে অপমান করে বের করে দিয়েছে। ও তো এখানে আরো বলছিল জেনির কোনো ম্যানের সাথে সম্পর্ক আছে। এটা শুনে ও তো খুবই রেগে যায় আর বলে, ওর এত বড় সাহস, আমি তোকে আজ একটা শিক্ষা দিয়েই ছাড়বো। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যায়। এদিকে চেনিকে দেখি ও তো লুচিয়ানকে ওর বাসায় নিয়ে আসে। এখানে লুচিয়ান তো ওর জন্য খাবার রান্না করছিল। চেনি তো এগুলো খেয়ে বলে, সত্যি এটা অনেক টেস্টি হয়েছে। লুচিয়ান বলে, তোমার তো খাবার খাওয়া শেষ, এখন আমার খাবারের পালা। এরপর ও তো এসে ওকে কিস করে, যেটা দেখে ও বলছিল, মনে হচ্ছে আঙ্কেল আমার প্রতি এডিকশন হয়ে গেছে। ও বলে হ্যাঁ। এরপর ও তো আবার ওকে কিস করছিল। তখনই জিয়ান দরজায় এসে ওকে ডাক দেয়। এটা দেখে ও তো ভয় পেয়ে লুচিয়ানকে লুকাতে বলে। এরপর ও যখন দরজা খুলে তখন জিয়াং রেগে ওকে বলছিল, তোমার নাকি বাহিরের কোনো ম্যানের সাথে সম্পর্ক আছে। এটা শুনে জেনি বলে, তোমার তো লিয়ান গ্রুপের কন্ট্রাক্টটা বেশি প্রয়োজন ছিল। ও বলে হ্যাঁ, কিন্তু তুমি আর লিলির সাথে এমন ব্যবহার করবে না। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই লুচিয়ান ইচ্ছা করে জেনিকে বাইট দেয়। এটা দেখে ও তো আওয়াজ করে ফেলে। জিয়াং এটা শুনে বলে, কি হয়েছে? ও বলে, কিছুই না,
আমার বাসায় অনেক বেশি মশা হয়েছে। যেটা শুনে জিয়াং তো ওখান থেকে চলে যায়। ও যাওয়ার পর লুচিয়ান ওকে বলছিল, তুমি আমাকে মশা বললে। এরপর ও তো আবারও ওর সাথে ফাইজলামি করছিল। তখনই ওকে জিজ্ঞাসা করে, তুমি জিয়াংকে কেন বিয়ে করতে চাও? ও বলে, কারণ আমি ওকে ভালোবাসি। লুচিয়ান বলে, সত্যি কথা বলো। ও বলে, টাকার জন্য। এটা শুনে ও বলে, আমার কাছে তো ওর থেকেও বেশি টাকা আছে, তুমি আমাকে বিয়ে করো। এমন সময় ওকে ওর ফ্রেন্ড কল দেয়, যেটা দেখে ও তার একটা বাহানা মেরে ওর ফ্রেন্ডের কাছে আসে, যেখানে ওর ফ্রেন্ড ওকে বলছিল, তোমাদের কোম্পানি ব্যাংকরাপ্ট হওয়ার পিছনে ইয়ান ফ্যামিলির কারো হাত ছিল, কিন্তু ও এখন অ্যাব্রোড চলে গেছে, তাই এখনো আমি ওর আসল আইডেন্টিটি জানতে পারিনি। কিন্তু তুমি চিন্তা করো না, আমি খুব জলদি এটা বের করে ফেলবো। এইদিকে লিলিকে দেখি ও তো জানি ল্যাপটপ থেকে কিছু ডাটা চুরি করে নেয়। তো সিন এখানে কাটায়। এরপর দেখি ওরা সবাই তো আবারও ফ্যামিলি লাঞ্চ করতে আসে, যেখানে ওর মা জেনিকে বলছিল, তোমাদের জলদি বিয়ে হবে, তাই তুমি আজ জিয়াংকে নিয়ে ওয়েডিং ড্রেস চুজ করতে যাবে। এটা শুনে জিয়াং বলে, আমার কাছে কোনো টাইম নেই। যেটা শুনে জেনি বলে, ঠিক আছে, আমি একাই চলে যেতে পারবো। ও তো ওর কাজ নিয়ে সবসময় বিজি থাকে। এটা শুনে জ্ঞান পারতো ওর উপর একটু রাগ হয়, যেটা দেখে ওর মা বলছিল, এর মাথায় কোনো বুদ্ধি নেই। তখনই উনি ইচ্ছা করে জেনির উপরে সুপ ফেলায় আর জিয়াংকে বলে, যাও ওকে ড্রেস চেঞ্জ করতে হেল্প করো। এটা শুনে জিয়াং তো ওকে ওখান থেকে নিয়ে চলে যায়। এখানে জেনি ওকে বলছিল, যদি জ্ঞানপাত জানতে পারে তোমার আর লিলির মধ্যে সম্পর্ক আছে, তাহলে বুঝতে পারছো উনি তোমার সাথে কি করবে। যেটা শুনে জিয়াং বলে, সামনেই একটা গ্লোবাল কম্পিটিশন আছে, যদি ওখানে লিলি একবার জিতে যায়, তাহলে আমি নিজেই লিলিকে জ্ঞানপার কাছে নিয়ে আসবো, কিন্তু তুমি তোমার লিমিটের মধ্যে থাকবে। এগুলো বলে ও তোকে শাসিয়ে ওখান থেকে চলে যায়। এরপর দেখি জেনিও ড্রেস পরছিল, কিন্তু পিছনের চেন উঠাতে পারছিল না। তখনই ওখানে লুচিয়ান শাওয়ার নিয়ে আসে, যাকে দেখে জেনি বলছিল, তোমাকে গোসল করলে আরো বেশি হট লাগে। এটা শুনে জিয়াং বলে, মনে হচ্ছে তুমি আমার উপরে ক্রাশ খেয়ে গেছো। এগুলো বলে ও তোকে কিস করে আর ওর চেইনও লাগাতে ওকে হেল্প করে। জেনি বলে, যদি জ্ঞান পা এসব কিছু জানতে পারে, তাহলে বুঝতে পারছো কি হবে। ও বলে, তুমি জিয়াংয়ের সাথে বিয়েটা ভেঙে দাও, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। এগুলো বলে ও তোকে কিস করছিল। তখনই জিয়াং ওকে ডাক দিয়ে তাড়াতাড়ি বের হতে বলে। এইটা শুনে ওরা তো ওখান থেকে চলে আসে। তখন গ্র্যান্ডপা লুচিয়ানকে বলছিল, তুমি কবে বিয়ে করবে? তোমার থেকেও ছোট জিয়াং এরও বিয়ে হয়ে যাচ্ছে, তোমার কি কোনো পছন্দের মেয়ে আছে? লুচিয়ান তখন লুকিয়ে লুকিয়ে জেনির হাত ধরে আর বলে, হ্যাঁ, আমি একজনকে পছন্দ করি, খুব জলদি তাকে সবার সামনে পরিচয় করিয়ে দিব। জেনি তো এটা শুনে ঘাবড়ে যায়। তো সিন এখানে কাটায়। এরপর আমরা কম্পিটিশনের দিন দেখি, যেখানে লিলি তো জিয়াং এর সাথে আসে। সবাই তো ওকে দেখে বলা বলি করছিল, যে শুনেছি এ তো অ্যাব্রোড থেকে ফেমাস পারফিউমার মিস লিনের অ্যাসিস্ট্যান্ট ছিল, তাহলে তো আজ উনি কম্পিটিশনটা জিতবে। তাছাড়া মিস লিন আজকে এখানে হোস্ট হিসাবে আসবে। এটা শুনে ও তো ভয় পেয়ে যায়, কারণ ও সবাইকে মিথ্যা বলেছিল। আসলে ও তো কখনোই মিস লিনকে দেখেনি। ও বলছিল, উনি আসলে তো আমি ধরা পড়ে যাব। তো তখনই ওখানে জেনি আসে, যাকে দেখে জিয়াং বলছিল, তুমি এখানে কি করছো? আমি তোমাকে কম্পিটিশনে অ্যাটেন্ড করতে মানা করেছিলাম না? ও বলে, তুমি কে যে আমি তোমার কথা শুনবো? আর ও ওখান থেকে চলে যায়। এরপর দেখি কম্পিটিশন শুরু হয়, যেখানে সবার তো লিলির বানানো পারফিউম অনেক পছন্দ হয় আর ওই কম্পিটিশনটা জিতে যায়। যেটা দেখে জিয়াং তো খুবই খুশি হয় আর স্টেজে গিয়ে ও সবাইকে বলে, ও আমার গার্লফ্রেন্ড হয়, খুব জলদি আমি ওকে বিয়ে করব। এরপর দেখি জেনি মাস্ক পরে ওখানে আসে লিলিকে অ্যাওয়ার্ড দিতে। তখনই আমরা দূরে লুচিয়ানকে দেখি, যে তো বুঝে যায় এটা আসলে জেনি। এদিকে জেনি লিলিকে অ্যাওয়ার্ড দেওয়ার আগে বলে, সত্যি কি এই পারফিউমটা তুমি বানিয়েছো? এটা শুনে ও তো ঘাবড়ে যায়। তখন জিয়াং বলে, মিস লিন, আপনি এটা কি বলছেন? এ তো একসময় আপনার অ্যাসিস্ট্যান্ট ছিল, ও তো আপনার কাছ থেকে এগুলো শিখেছে। এটা শুনে ও লিলিকে জিজ্ঞাসা করে, সত্যি তুমি কি আমার অ্যাসিস্ট্যান্ট ছিলে? লিলি তো কোনো কথা বলে না। যেটা দেখে জেনি স্ক্রিনে একটা ভিডিও চালু করে, যেখানে দেখি লিলি তো ওই পারফিউমের ফর্মুলাগুলো চুরি করছে। এটা দেখে ও তো অবাক হয়ে যায়। তখন সবাই এটা নিয়ে ওকে কথা শোনাতে থাকে। যেটা শুনে জিয়াং বলে, এসব কি? ও বলে, এই সব কিছু মিথ্যা, এই ভিডিওটা একটা ফেক। আর আমার মনে হচ্ছে এই মিস লিনও ফেক, এজন্যই তো মাস্ক পরে উনি এসেছে। ও মনে মনে বলছিল, যেহেতু মিস লিনকে এখন পর্যন্ত কেউ দেখেনি, তাহলে সবাই আমার কথায় বিশ্বাস করবে। জিয়াংও তখন ওকে বিশ্বাস করে আর বলে, যদি আপনি মিস লিন হন, তাহলে আপনার অ্যাসিস্ট্যান্টকে এখানে ডাকেন।
কারণ ওর অ্যাসিস্ট্যান্টকে সবাই চিনতো। এটা শুনে ও তোর অ্যাসিস্ট্যান্টকে কল দেয়, কিন্তু ও তো বিজি থাকায় ওর কল ধরতে পারে না। এটা দেখে সবাই তো এবার জেনিকে অপমান শুরু করে দেয় যে ও ফেক মিস লিন সেজে এখানে এসেছে। এটা দেখে লুচিয়ান ওর অ্যাসিস্ট্যান্টকে ওখানে গিয়ে সবকিছু সামলাতে বলছিল। এটা শুনে ওর অ্যাসিস্ট্যান্ট ওখানে গিয়ে সবাইকে চুপ করতে বলে। ও বলছিল, এই মিস লিন, আমরা নিজে ওনাকে ইনভাইট করে এখানে এনেছি। এরপর ও তো সব প্রুফ সবাইকে দেখায়, যেটা দেখে সবাই তো বিশ্বাস করে নেয় যে এটাই মিস লিন। এরপর লিলিকে তো এই ইন্ডাস্ট্রি থেকেই ব্যান্ড করে দেওয়া হয় চুরি করার জন্য। জেনি তখন অ্যাসিস্ট্যান্টকে থ্যাঙ্কস বলছিল ওর হেল্প করার জন্য। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে, এটা আমাদের দায়িত্ব। এরপর দেখি ইভেন্ট শেষে ও যখন ওখান থেকে বের হয় তখনও বাহিরে লুচিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তুমি এখানে কি করছো? ও বলে, তোমাকে নিতে আসলাম। এরপর ওরা তো কারে উঠছিল, এমন সময় চিয়ান ওদেরকে দেখে ফেলে, কিন্তু ও এখানে লুচিয়ানের ফেস দেখতে পারে না। ও বলছিল, আমার আগে থেকেই সন্দেহ হয়েছিল যে জেনির অন্য কারোর সাথে সম্পর্ক আছে, কিন্তু ও ওখানে যাওয়ার আগে লুচিয়ান ওকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ওরা বাসায় এসে রোমান্স করছিল, এমন সময় চিয়াংকে কল দেয়। এটা দেখে লুচিয়ান ইচ্ছা করে কল ধরে জেনিকে কিস করছিল। এটা শুনে ও তো আরো রেগে যায়, আর জেনিকে বলছিল, তুমি কোন ম্যানের সাথে, আমাকে বলো। কিন্তু লুচিয়ান তো কলটা কেটে দেয়, যেটা দেখে জিয়াং এর তো আরো রেগে ওঠে। ও বলছিল, ওর এত বড় সাহস, ও আমাকে চিট করছে। এইদিকে লিলি এসব দেখে বলছিল, তুমি এমন কেন করছো, তুমি কি ওকে ভালোবাসো? যেটা শুনে ও তো ওকে একটা ধাক্কা মারে আর বলে, তোমার জন্যই আমাদের ইয়াং কোম্পানির নাম খারাপ হয়েছে, তুমি এখনই আমার সামনে থেকে চলে যাও। আর ও তো এখানে ওকে বের করে দেয়। যেটা দেখে ও তো রেগে একটা গুন্ডা হায়ার করে জেনিকে মারার জন্য। তো সিন এখানে কাটায়। পরের সিনে দেখি লিলির জন্য সবাই তো জিয়াং এর সাথে ডিল ক্যান্সেল করে দেয়, কারণ মিস লিনকে সবার সামনে সন্দেহ করার জন্য ওদের কোম্পানির অনেক নাম খারাপ হয়েছে আর অনেক লস হচ্ছে। যেটা দেখে জিয়াং এর তো আরো রাগ ওঠে। যেটা দেখে জিয়াং তো রেগে লিলিকে ওর কোম্পানি থেকে সরিয়ে দেয়। এরপরও সবাইকে বলে, আমি মিস লিনের সাথে কথা বলে মাপ চেয়ে নিব, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর দেখি জেনি যখন বের হয় তখনই একটা কার ওর অ্যাক্সিডেন্ট করতেই যাবে, এমন সময় লুচিয়ান এসে ওকে বাঁচিয়ে নেয়, কিন্তু ও তো এখানে অনেকটাই আঘাত পায়। যেটা দেখে ও তো তাড়াতাড়ি ডক্টর ডাকে। ডক্টর যখন ওর হাত ব্যান্ডেজ করছিল, এটা দেখে জেনি ওকে বলে, তোমার অনেক ব্যথা লাগছে না? তো লুচিয়ান ওকে এত কাছে থেকে কিস করে আর বলে, না এখন হচ্ছে না। এটা দেখে জেনি তোকে কিস করে। ডক্টর এসব দেখে বলছিল, আমাকে আগে এখান থেকে যেতে দিন, তারপর এসব কন্টিনিউ করেন। তো ডক্টর যাওয়ার পর জেনি তো এখানে ওর অনেক কেয়ার করছিল আর ওকে থ্যাঙ্কস বলছিল ওকে বাঁচানোর জন্য। যেটা শুনে ও বলে, তুমিও তো 5 বছর আগে আমাকে বাঁচিয়েছিলে। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে 5 বছর আগে ওর একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখনই জেনি ওখান থেকে যাচ্ছিল, আর এটা দেখে ও তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে কল দিয়েছিল। তো সিন প্রেজেন্ট আসলে, ও বলে, তার মানে তুমি ওই দিন ছিলে? ও বলে, হ্যাঁ। তো পরের দিন দেখি লুচিয়ান তো জেনে ফেলে যে লিলি ওই গুন্ডাটা পাঠিয়েছিল জেনিকে মারার জন্য। এরপর ও তো পুলিশ পাঠায় লিলিকে ধরার জন্য, কিন্তু ও তো পালিয়ে জিয়াং এর কাছে আসে। বাট জিয়াং তো এখানে ওকে কোনো হেল্প করে না। তখনই ওখানে জ্ঞান পা আসে, যাকে দেখে লিলি বলছিল, ওর সাথে আমার অনেক বছর ধরে রিলেশনশিপ। যেটা শুনে জিয়াং তোকে থামতে বলছিল, কিন্তু লিলি পাক থামে না আর ওনাকে সব কিছু বলে দেয়। এরপরে জিয়াংকে বলে, এখন তোমাকে আমার রেসপন্সিবিলিটি নিতে হবে। তখনই ও ওখানে লুচিয়ানকে দেখতে পায়, যেটা দেখে ও জেনিকে বলছিল, তোমার বয়ফ্রেন্ডকে এখানেও ডেকে এনেছো? এই শুনে ও তো ওকে চুপ করতে বলে। ও বলে, এটা আমার আঙ্কেল হয়। কিন্তু লিলি বলে, জেনি তো ওনার সাথে সম্পর্কে আছে। এর শুনে জিয়াং তো ওকে একটা থাপ্পড় মারে আর ওখান থেকে ওকে বের করে দেয়। যার পর তখন জিয়াং এর উপরে খুবই চিল্লাচিল্লি করে আর ওর সাথে জেনির ইনভেস্টমেন্টও ভেঙে দেয়। এছাড়া ওকে কোম্পানি থেকে বেরও করে দেয় আর সব দায়িত্ব উনি জেনিকে দেয়। জিয়াং তো এখানে ওর কাছে মাপ চাচ্ছিল আর একটা চান্স দিতে বলছিল, কিন্তু জেনি তো ওকে মাফ করে না। এরপর ও তো খুবই ড্রিঙ্ক করছিল। তখনই ওর মা ওর কাছে আসে, যেটা দেখে ও বলছিল, প্লিজ মম, আমার হেল্প করো। এটা শুনে উনি বলে, ঠিক আছে, আমি কিছু একটা করছি। এরপর উনি কাউকে একটা কল দেয় আর হাত মিলানোর কথা বলে। পরের দিন দেখি উনি জিয়াংকে সাথে নিয়ে ওই লোকটা মানে মিস্টার চ্যাং এর সাথে দেখা করতে যায়। আসলে এই লোকটাই জেনির বাবাকে ব্যাকআপ করে দিয়েছিল আর ওনার কারণে আজ ওর বাবা জেলে। তখন জিয়াং এর মা ওকে বলে,
আপনি যদি লু কোম্পানিটা আমার ছেলের নামে করিয়ে দিন তাহলে আমি আপনাকে অর্ধেক শেয়ার লিখে দিব। এটা শুনে উনি বলে ঠিক আছে, আর ওদের সাথে হাত মিলায়। এদিকে জেনিকে ওর ফ্রেন্ড কল দিয়ে বলছিল তোমাদের কোম্পানি শেষ করার পিছনে যে ছিল সে আবারও চায়না এসেছে, আর ওনার নাম মিস্টার চ্যাং। যেটা শুনে ও তো খুবই রেগে যায় আর বলে এবার তো আমি ওর থেকে বদলা নিবই। তখনই লুচিয়ান ওর কাছে আসে আর বলে আমিও তোমার সাথে আছি। আর এখানে তো ওকে বলে যে আমি আসলে লিয়ান কোম্পানির প্রেসিডেন্ট, আর আমি এটাও জানি যে তুমি ফেমাস পারফিউমার মিস লিন। এটা শুনে ও তো একটু অবাক হয়, কিন্তু লুচিয়ান বলে দেখো অবাক হওয়ার কিছুই নেই, তোমার জন্যই আমি এই পর্যন্ত এসেছি। ওই দিন যদি তুমি আমার হেল্প না করতে তাহলে আমি কবে উপরে চলে যেতাম। এইটা শুনে জেনি তোকে থামায় আর বলে এসব কথা বলতে নেই, এগুলো বলে ও তোকে কিস করে। এরপর দেখি ওরা দুইটাই মিলে তো মিস্টার চ্যাং এর বিরুদ্ধে সমস্ত প্রুফ জোগাড় করে ওনাকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। তো আমরা কিছু মাস পর দেখি এখন তো জেনের ফ্যামিলির উপর থেকে সমস্ত ক্রাইম উঠে যায়, আর ওর বাবা জেল থেকে ছাড়া পেয়েছে। রুচিয়ান তো রান্না করে জেনিকে খাবার খাওয়াচ্ছিল, তখনই ওখানে জ্ঞান পা আসে। উনি বলছিল এসব কি, আর উনি তো ওখানে লুচিয়ানের উপর খুবই চিল্লাচিল্লি করছিল যে তুমি নিশ্চয়ই ওকে ফোর্স করছো। তখন জেনি বলে না, আসলে আমার জিয়াং এর মধ্যে কোনো সম্পর্ক ছিল না, আমি প্রথম থেকে লুচিয়ানকে ভালোবেসেছি। এটা শুনে উনি বলে ঠিক আছে, যদি আমার ছেলে তোমাকে পছন্দ করে তাহলে আমিও তোমাকে মেনে নিব, কিন্তু যদি জিয়াং এর মতো ও তোমার সাথে করে তাহলে আমাকে এসে বলবে, আমি ওর 12টা বাজিয়ে দিব। এটা শুনে ওরা তো অনেক খুশি হয়। এরপর লুচিয়ান সবার সামনে ওকে বিয়ের জন্য প্রপোজ করে, আর জেনিও তো ওকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তো এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।